বেদং চক্ষে চন্দ্র সূর্যয় চন্দ্র সূর্যয়। এমনি গোমাতা রূপে যেদিন জন্মেছিলাম সেদিন ৮০ লক্ষ জনই পূর্ণ হয়ে গেল। তাহলে ভক্তগণ ভক্তিমতী মায়েরা বিচার করেন, মনুষ্য জনিতে আসার পূর্বে আমরা কি ছিলাম? পশু ছিলাম তো নাকি? যদিও তিনি পূজিতা, যদিও পুজো করতাম, কিন্তু জনিটা কি ছিল? পশু জনি। এরপরে কোথায় এলাম না? চতুর্লক্ষণ চ মানবা। মানব জনিতে কত লক্ষবার আসবো? ও মায়েরা, মানব জনিতে কত লক্ষবার আসবো? 4 লক্ষবার। এবার আমরা ভেবে নিতেই পারি, এ জন্মে মানুষ হয়েছি, এ জন্মে হরিনাম না করলে কি আছে, কৃষ্ণ নাম না করলে কি আছে, পরজন্মে আরো তো 4 লক্ষবার হব। কি হব না? ছোট, আরো তো 4 লক্ষ হব, হব না? হব তো, হব না? হব, কিন্তু না। শাস্ত্র কি বললো দেখেন, এতে সুভ্রমণং কৃত্য দ্বিজত্বমুপজায়তে মনুষ্য দুর্লভং জন্ম যদি সাধ কৃষ্ণ সাধক। কৃষ্ণ সাধক। এতগুলো ভ্রমণ করার পরে যে দ্বিজ বলতে আরেকটা জন্মে গেলাম, দ্বিজ দ্বিতীয় জন্মে গেলাম, তো ও জন্মে যখন গেলাম তাহলে মনুষ্য জন্ম মানব বলে, তাহলে এ জন্মটা ধন্য হবে কি করে? যদি সাধ কৃষ্ণ সাধক, যদি কৃষ্ণ ভজন করেন তবে ওই জন্মটা আপনার ধন্য হবে। না হলে কি হবে জানেন? ওই যে হরিবাসরে গেলাম, কৃষ্ণ নাম আসরে গেলাম, একটু হরিবোল বলার জন্য যদি হাত তুলে বলার কথা বলা হয়, না হাত তুলব না, ভগবান আপনার মাঝে মাঝে আছে, দেখছে, বললে ঠিক আছে হাত দুটো দিলাম, যখন কাজে লাগছে না, এ জন্মে যা দিলাম দিলাম, পর জন্মে সামনের দিকে দুটো হাত কেড়ে নেব, দিয়ে ধন ভিড়ে মন। পরেরটা মনে নেই, আপনারা বলুন। দিয়ে ধন ভিড়ে মন, হরে নিতে, ওটা আমার মনে নেই, বলেন। হরে নিতে, বুঝতে পারলেন তো? তাহলে এর পূর্বে আমাদের 4টা পা ছিল, ভগবান এ জন্মে 2টো পা দিলেন, 2টো হাত দিলেন। হাত দুটো যখন কাজে না লাগছে, ভগবান কি করবেন? দিয়ে ধন ভিড়ে মন হরে নিতে কতক্ষণ, বলে ও 2টো হাত যখন কাজে লাগছে না, দেবো না, পরজন্মে সামনের দিকে 2টো পা লাগিয়ে দেবো। তো সামনের দিকে 2টো পা লাগালে কি হবে আপনারা ভাবুন, আমি আর কিছু বলবো না। কি? তাহলে পুনর্মূষিক ভব, বলে মুষো ছিলাম আবার মূষা হয়ে গেলাম, ইঁদুর ছিলাম ইঁদুর হয়ে গেলাম, আর মানুষ হয়ে কোনো কাজ হলো না। তাহলে বোঝা গেল, তাহলে কৃষ্ণ সাধক হতে হবে। কি? তো দেখেন দেখেন এখানে বৈষ্ণব পদে কবি কি বললেন, দেখো দেখো ওই বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত কার, ভাবের ভকতি সকতি হইত ব্রজের যুবতী ভাবের ভকতি সকতি হইত কার, যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। এখানে বৈষ্ণব পদে কবি বললেন, গাহ পুন পুন গৌরাঙ্গের গুণ, একটু বাজানো যাবে? যাবে কি না? যদি যায় তাহলে করুন, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ,
সরল করিয়া প্রাণ আরে কাপন কোন গৌরাঙ্গের গুণ সরল করিয়া এ তিন ভুবনে এমন দয়াল না দেখিনু একজন। দেখেন বৈষ্ণব পদকবি কি বললেন, এ তিন ভুবন স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে এমন দয়াল দেখলেন না। এ তিন ভুবনে এমন দয়াল না দেখিনু একজন। গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া, নাগেনু গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, ভাসিনু নয়ন জলে, গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, ভাসিনু নয়ন জলে, বাসুরহিয়া পাশান দিয়া গৌর বলি নাহি বলে, পাশান দিয়া গৌর বলি নাহি বলে, বাসুরহিয়া পাশান দিয়া গৌর বলি নাহি বলে, আর বাসুর হিয়া পাশান দিয়া গৌর বলি নাহি বলে। আজ পদকর্তা বাসুদেব ঘোষ তিনি আজ বলছেন, হে গৌর হরি, গৌর হরি আমার হৃদয়টা তুমি কেন পাষাণ দিয়ে গড়েছ? পাশান দিয়ে গড়েছ, আমার হৃদয়ে কেন তোমার মতো গৌর হরির স্থান হলো না? এ জন্মে তুমি আমাকে পাষাণ করে দিয়েছ আমার হৃদয়। তাই বাসু ঘোষ তিনি কাঁদছেন, হে গৌর হরি, আমার হৃদয়টা তুমি পাষাণ করে দিয়েছ। তো দেখেন, পাষাণ পরিশোচিত লাঙ্গুলঙ্গ পরমাপতি, পাষাণে যেমন বীজ দিলে অঙ্কুর হয় না, কুকুরের লেজটা বেঁকে থাকে, তাকে সিধে করা যায় না। আমরা কলির মানুষ, কয়লাকে যেমন শতবার ধুলে রংটা উজ্জ্বল হয়, রঙের পরিবর্তন ঘটে না, কলির মানুষকে হরিকথা শোনার কথা বললে শোনে না। তবে ছোট করে বলি, কয়লার রংটা কি পরিবর্তন হয় না গো মা? হয়। কি করে হয়? আগুনে ফেললে হয়। বলি সে আগুনটিকে না সদ্গুরুরূপ অগ্নির সংস্পর্শে, সদ্গুরুর কৃপা বলে মানুষের স্বভাবের পরিবর্তন ঘটে। যেমন একটা কথা বলি, কীর্তন শুনলে, ভাগবত শুনলে মানুষের চরিত্র গঠন হয় যদি মন দিয়ে শোনে। ভাগবত শুনলে চরিত্র গঠন হয়, চরিত্রের পরিবর্তন ঘটে যদি মন দিয়ে শোনা যায়। আর মন দিয়ে যদি শ্রবণ না করা হয়, তাহলে চোগা কানের মতো এদিকে ফুঁক দিলে অপর পাশে বেরিয়ে যায়, ভেতরে কিছুই থাকে না। রাধে রাধে। তো দেখেন, স্বভাব যাদৃশযস্য ন জায়তি কদাচন অঙ্গার শতধৌতন মলিনত্ব নমুচ্ছতে। মান্ডব্য ঋষি তিনি এই বনে জঙ্গলে বসে তপস্যা করেন। কোন ঋষির কথা বললাম? মান্ডব্য ঋষি। ও মায়েরা, তিনি তো বসে বসে ধ্যান করছেন, কৃষ্ণ ভজন করছেন। আরে কি বলছে দেখেন, কৃষ্ণ ভজন করছেন আর কি বলছেন, গিরি
গিরিধারী গোপাল ব্রজ গোপদুলার অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদুলার অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদুলার অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদুলার অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি নরিচর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদা যশোদার নয়নে করিব ননী চর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদুলার হরিব হরিদাই গৌর হরিব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল। এমনি করে ঋষি মান্ডব্য বসে বসে ধ্যান করছেন, ভগবানের ভজন গাইছেন। তাহলে দেখেন ঠিক এমতি সময় আসন্ন প্রসবা একটা কুকুরিনী, একটা কুকুর আসন্ন প্রসবা, প্রসব বেদনা পেতে পেতে তাড়া খাচ্ছে, বাঘের তাড়া, বাঘ তাড়া করছে, জঙ্গলের মাঝে দৌড়ে যাচ্ছে, যেতে যেতে প্রাণের ভয়ে, প্রাণ হারানোর ভয় সবার আছে। দৌড়তে দৌড়তে ঋষি মান্ডব্য বসে বসে ভজন গাইছেন, তার সামনে একটা কুকুরের বাচ্চা প্রসব করে ও প্রাণ নিয়ে পালিয়েছে। তাহলে বাঁচার তাগিদে ও ছুটে গেছে। ঋষি তো ভজন গাইছেন, যশোদার নয়নে তুমি ননিচর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননী চর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদুলার অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার হরি বল হরি বল হরি বল।
ভক্তগণ ভক্তিমতী মায়েরা, মায়ের বাচ্চা প্রসব করে মা পালিয়েছেন প্রাণের ভয়ে। ঋষি ভজন গান গাইছিলেন, ভজন গান গাইতে গাইতে চোখে পড়ে গেল, চক্ষু গোচর হয়ে গেল, দেখা গেল এটা কুকুরের বাচ্চা মাতৃহারা হয়ে কাঁদছে। ঋষি মনে মনে ভাবলেন ক্ষমাই ধর্ম, তাহলে আমার সামনে একটা কুকুরের বাচ্চা মরে যাবে, তাই কি করে হয়? উনি কি করলেন, তাড়াতাড়ি করে আসন ত্যাগ করে ছুটে গিয়ে কুকুরের বাচ্চাটাকে যত্ন নিলেন। না না না, একে বাঁচানোই আমার ধর্ম, ওকালে একটা প্রাণ নষ্ট হয়ে যাবে, এটা তো হয় না। তা উনি কি করলেন, যথারীতি বাঁচালেন। ঋষি কি করেন, তিনি ভজন কক্ষে বসে ভজন খান, তিনি যা গ্রহণ করেন ফল খান, উনি ফলের রস খাওয়ান। তো ফলের রস খাওয়াতে খাওয়াতে ও এখন নিজে একটু খুঁড়ে খেতে পারল। ঋষিবর যখন ভজন কক্ষে বসে, বন জঙ্গলের মধ্যে থাকেন, তো ভজন কক্ষে বসে যখন ভজন গীতি গাইতে যাবেন, তখন কুকুরের বাচ্চাটা এসে ঋষির কোলে বসে যায়। বলে কিরে বাবা, এর নাম হলো মায়া, একে আদর দিয়েছি, একে ভালোবেসেছি, এই ভালোবাসা পেয়ে ও আমার কোলে বসতে চাইছে, কিন্তু আমার তো ভজন হবে না। হে গোবিন্দ, এ তুমি কি করলে দয়াময়, আমি এখন কি করি, তুমি আমায় উপায় বলে দাও, কি করি। ঋষি আর ভেবে খুঁজে পাচ্ছে না, মনে মনে ভাবলেন বাকসিদ্ধ ঋষি, না না না, এই কুকুর জন্মে ও আমাকে ত্যাগ করবে না। বারে বারে বললে, এই তুই তো বড় হয়েছিস, তুই আমাকে ছেড়ে যা, তুই তো এখনো খুঁটে খেতে পেরেছিস, তুই আমাকে ছেড়ে যা। তাই বললে কি হয় গো, ঋষি যখন ভজনে বসেন, ও কোলে এসে বসে যায়, ঋষির আর ভজন করা হয় না। তাহলে কি হবে, উপায় একটা আছে। বাকসিদ্ধ ঋষি যা বলে তাই ফলে যায়। এই বলে কমণ্ডলুর জল নিয়ে তিনি কি করলেন, এই গন্ডুসের জল নিয়ে বললেন, বলে না, একে আর কুকুর করে রাখা যাবে না। কি করলেন, মার কাটা হন্তি, মায়েরা মরকট মানে বোঝেন তো, বানর। তাহলে একে একটি বনের বানর জন্ম দিয়ে দিলেন। তো যেমনি বনের বানর হয়ে গেল, বলে তুই বনে জঙ্গলে চলে যা, তোর সঙ্গী অনেক পাবি এখানে, কারণ জঙ্গলে তো কুকুর থাকে না, তুই সঙ্গী পাস না, এখানে তোর অনেক সঙ্গ আছে, তুই সঙ্গে চলে যা। এই বলে ও তো চলে গেল। ঋষিবর মনে মনে ভাবলেন যে এবার আমি মুক্তি পেয়েছি, কি তাহলে আমি ভজন করে চলে আসি। এই বলে গঙ্গা স্নান করে ঋষিবর আসছেন, এসে ভজনে বসেছেন। জয়ত রাধা মাধব মদন গোপাল, জয়ত রাধা মাধব মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, জয়ত রাধা মাধব মদন গোপাল, জয়ত রাধা মাধব মদন গোপাল, গিরিধারী লাল জয় জয় ব্রজের দুলাল, গিরিধারী লাল জয় জয় ব্রজের দুলাল, জয়ত রাধা মাধব মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল,
মাধব নির্ধারিলা জয়তু রাধা মাধব মদন গোপাল বলুন নিতাই গৌর ভক্তগণ ভক্তিমতী মায়েরা এমনি ভাবে ভজন গীতি গাইতে গাইতে ঋষি মান্ডব্য তার ভজন কক্ষে আসছেন। এখানে এই ভজন কক্ষে উনি আসছেন রেখে একটা কথা বলি, আজকের এই বৃন্দাবনে আবার বৃদ্ধ বনিতা যতজনই কৃপা করে পদার্পণ করেছেন, ভক্তবাগ্রগণ্য শ্রী রবীন্দ্রনাথ পাঁজা মহোদয়ের আয়োজিত এই অনুষ্ঠানে যতজনই কৃপা করে এসেছেন সবার জন্য কিঞ্চিত প্রসাদের ব্যবস্থা উনি রেখেছেন। আর আপনারা সবাই প্রসাদ পেয়ে এই স্থানটি ত্যাগ করবেন, এটাই আমার পক্ষ থেকে অনুরোধ রইল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি প্রসাদ প্রসাদ সকলে কয়, প্রসাদ সহজ নয়, জানিয়া প্রসাদ পাইতে পারিলে ব্রজধামে বাস হয়। প্রসাদ মরম কেহ না জানোয়, নজন ছজন বিনে, নজন ছজন বিনে, আর লোক নাথে কয় সেজন সে পারে, যে জন প্রসাদ চিনে। নিতাই ছোট্ট করে একটা কথা না বললে হয় না। যেদিন জয়দেব গোস্বামী গীত গোবিন্দের শ্লোক লিখতে লিখতে হঠাৎ উনি অজয় নদী ওখানে ছিল না, 16 ক্রোশ দূরে ছিল, যেখানে কেন্দুবিল্ল কেঁদুলি এখন বলা হয়। জয়দেবের রাধা মাধবের মন্দির, কদম্ব খণ্ডিকার ঘাট, ওখানে ছিল না অজয় নদী, 16 ক্রোশ দূরে ছিল। প্রতিদিন পায়ে হেঁটে জয়দেব গোস্বামী যেতেন স্নান করতে, স্নান করে কমণ্ডলুতে জল নিয়ে আসতেন। হ্যাঁ বাবা, সেদিন গীত গোবিন্দের শ্লোক লিখছেন, স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। লিখতে পারছে না, কবির কলম চলছে না। কেন চলছে না? আমি সামান্য একটা ভক্ত হয়ে কি করে লিখি, দেহি পদপল্লব বুদারম। পারি না দয়াময়, তুমি আমাকে ক্ষমা করে দাও। পদ্মাবতী স্বামী, গীত গোবিন্দটি রেখে দাও, আমি অজয়ের তীরে স্নান করে আসি, আর তুমি ততক্ষণে রাধা মাধবের ভোগের আয়োজন করো। চলে গেলেন জয়দেব গোস্বামী, চলে গেলেন। আর ভগবান মনে মনে ভাবলেন, এবার এই সুযোগে পদ্মার কাছে আমাকে যেতে হবে। পদ্মাবতী কেমন গোবিন্দ সেবা করে, পদ্মাবতী কেমন স্বামী সেবা করে, আজ আমাকে দেখতে হবে। মায়েরা মন দিয়ে কথাটা শুনবেন। স্ত্রীলোকের গুরু হয় পতি আপনার, তাই তো? পতি প্রাণা কাকে বলে? যেজন পতির জন্য প্রাণ দিতে পারে। এই কলিযুগের মায়েরা পতির জন্য তো প্রাণ দিতে প্রস্তুত, নাকি বলে? প্রাণ নিতেও পারেন, দেয়া তো নয়, প্রাণ নিয়ে নিতে পারেন। নিতাই গৌর হরি 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 হরি। তো দেখেন, গোবিন্দ এসে কিছুক্ষণ পরে শ্রী গোবিন্দ ভগবান কৃষ্ণ এসে জয়দেবের রূপে, জয়দেবের বেশে ডাক দিচ্ছেন, পদ্মা
পদ্মাবতী রান্না শেষ হয়ে আসছে, পদ্মা গো ভোগের রান্না শেষ হয়ে আসছে। মনে মনে ভাবলেন স্বামী তো এত তাড়াতাড়ি কোনোদিন ফিরেন না, এত তাড়াতাড়ি ফিরলেন কি করে? যাই হোক, পাকশাল থেকে তাড়াতাড়ি করে এসে যখন দরজাটা খুলে দিলেন, দেখলেন জয়দেব তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে। জানো পদ্মাবতী ভগবান কেমন ছলনা করছে দেখেন। জানো পদ্মাবতী যেতে যেতে গীত গোবিন্দের শ্লোক একটা মনে এসে গেল। অত দূর গিয়ে স্নান করে ফিরতে ফিরতে যদি গীত গোবিন্দের শ্লোকটা ভুলে যাই, বিস্মরণের ভয়ে আমি অর্ধপথে অবগাহন সেরে এসেছি গো পদ্মাবতী। তো দেখো গীত গোবিন্দের শ্লোক আমি পূর্ণ করব, তার আগে তোমার ভোগ রান্না হয়ে গেছে। বললে হ্যাঁ, তাহলে দেরি না করে তুমি ঠাকুর ঘরে নিয়ে এসো। ঠাকুর ঘরে কে প্রবেশ করেছে? ঠাকুর। ঠাকুর ঘরে ঠাকুর ঢুকেছে, আর পদ্মাবতী ভোগের পারস করে নিয়ে এসে পৌঁছে দিল। এবার ঠাকুর ঘরে ভাবছেন ঠাকুর আমি কোন ঠাকুরে নিবেদন করি। ঠাকুর ঘরে ভাবছেন ঠাকুর কোন ঠাকুরে নিবেদন করি। ঠাকুর ঘরে ভাবছেন ঠাকুর আমি কোন ঠাকুরে নিবেদন করি। ঠাকুর ঘরে ভাবছেন ঠাকুর কোন ঠাকুরে নিবেদন করি। আমি তো ঠাকুর তুমিও তো ঠাকুর, কোন ঠাকুরে নিবেদন করি। আমিও ঠাকুর তুমি তো ঠাকুর কোন ঠাকুরে নিবেদন করি। ঠাকুর ঘরে ভাবছেন ঠাকুর কোন ঠাকুরে নিবেদন করি। ঠাকুর ঘরে ভাবছেন ঠাকুর কোন ঠাকুরে নিবেদন করি। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, ভগবানের সেবাও তো সাধারণ ব্যাপার নয়। আজ ভগবান কোন ভক্তে এসেছেন? ভক্তের ঘরে এসে ঠাকুর ঘরে প্রবেশ করে বলছেন আমি আজ কাকে নিবেদন করব? তুমি তো ঠাকুর, আমিও তো ঠাকুর, তুমি তো কৃষ্ণ, আমি তো কৃষ্ণ, তাহলে নিবেদন কাকে করব? নিবেদন না করলে কি প্রসাদ হয় গো? তাহলে প্রসাদ করব কি করে? ভগবান তখন কি করলো দেখেন, ভক্তরা প্রতিদিন আমায় নিবেদন করে প্রসাদ পায়, আজ আমি ভক্তকে নিবেদন করে প্রসাদ পাবো। নিতাই গৌর হরি বল। তাই কি করলেন, জয় দেবার্জুনশ্চৈব শ্রীদাম সুদামস্তথা ধ্রুব ঊর্ধ্ব প্রহ্লাদ ওই মদ ভক্তা ওই নমো নমো। ভক্তায় নমো নমো। নিবেদন কাকে কাকে করলো দেখলেন? জয় দেবার্জুনশ্চৈব, অর্জুন এবং জয়দেব, শ্রীদাম সুদামস্তথা ধ্রুব ঊর্ধ্ব প্রহ্লাদ ওই মদ ভক্তা ওই নমো নমো। ভক্তায় নমো নমো। ভক্তদেরকে নিবেদন করে ভগবান পদ্মাকে ডাকছে, পদ্মাবতী গো প্রসাদ হয়ে গেছে, তুমি আমার সেবার আয়োজন করো। আজ ভগবান ভক্তকে নিবেদন করে প্রসাদ পেতে বসেছে। ওই জন্য বললাম প্রসাদ প্রসাদ সকলে কয়, প্রসাদ সহজ নয়, জানিয়া প্রসাদ পাইতে পারিলে ব্রজধামে বাস হয়। ব্রজধাম, ব্রজধাম বলতে কোন জায়গা? বৃন্দাবন। বৃন্দাবন ধাম কি? শ্রী শ্রী রাধা গোবিন্দ কি? নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 গো। পদ্মাবতী যখন জয়দেব রূপী ভগবানের সেবা দিচ্ছেন, তখন কিন্তু ইলেকট্রিক পাখা ছিল না মা। এখন বসিয়ে দিয়ে সুইচ মারলেই পাখা ঘোরে, কিন্তু তখন এই ব্যবস্থা ছিল না।
তালপাতার পাখা আজ জগৎ স্বামীর সেবায় বসেছে। আরে এত বড় ভাগ্যবতী কে আর হবে গো? পদ্মাবতী জগৎ স্বামীর সেবায় বসেছেন। তালপাতার পাখার হাওয়া করছেন, ভগবান প্রসাদ পাচ্ছেন। প্রসাদ পাওয়া হয়ে গেল, ভগবান খুশি মনে আনন্দ মনে প্রসাদ পেয়ে, ভক্তের প্রসাদ পেয়ে, ভক্তের নির্মাল্য গ্রহণ করে বলছে, পদ্মাবতী গো, এবার শয়ন কক্ষে আমি বিশ্রাম করব। পদ্মাবতী কি করছেন? ভোক্তাবশেষ, মহাপ্রসাদ হয়ে গেছে, ভগবানের প্রসাদ। তারপর স্বামী পেয়েছেন স্বামীর প্রসাদ, প্রসাদ স্বামী পেয়েছেন মহাপ্রসাদ, ভগবানের প্রসাদ। ভগবানের প্রসাদ পড়ে বৈষ্ণবরা গ্রহণ করলেন। তারপরে কি হলো? মহাপ্রসাদ। বৈষ্ণবের পরে ভক্ত পেলেন, ভক্তের প্রসাদ মহাপ্রসাদ। তারপরে যখন অন্যান্য জন পেলেন তখন মহামহিম প্রসাদ। এইভাবে প্রসাদ হয়। ভোক্তাবশেষ রেখে দিলেন পদ্মাবতী, ঢাকিয়ে রেখে জগৎ স্বামীর চরণ সেবায় ব্রতী হয়েছে। ভগবান শয়ন কক্ষে শয়ন করছেন, পদ্মাবতী ভগবানের চরণ সেবা করছেন। আর কিভাবে আপন মনে ভজন গাইছেন, হে গিরিধারী তুমি কুঞ্জ বিহারী, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। হে গিরিধারী কুঞ্জ বিহারী, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা জগৎ স্বামীর চরণ সেবা করছেন। জয়দেব রূপী ভগবান শয়ন কক্ষে শুয়ে আছেন। আর পদ্মাবতী ভজন গাইতে গাইতে কি করছে জানেন? ভগবানের পায়ের তলদেশগুলো দেখছে। ওমা, ভগবানের পায়ের তলদেশে কি আছে? ধ্বজ ব্রজাঙ্কুর চিহ্ন। রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। তোমার চরণ লাগি মোরা যুগে যুগে অনুরাগী, অন্তর কাঁদে বেদনায়, আয় রাখো মিনতি রাঙা পায়। হে গিরিধারী কুঞ্জ বিহারী, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। পদ্মাবতী কি ভাবছে জানেন? আমার স্বামী প্রতিদিন রাধা মাধব তোমার সেবার জন্য পুষ্প কাননে পুষ্প চয়ন করতে যান, কণ্ঠকে বিদ্ধ করেছে চরণে ধ্বজ ব্রজাঙ্কুর চিহ্ন বলে পদ্মাবতী বুঝতে পারে না। আরে আমার স্বামীর চরণে কত আঘাত হয়েছে রাধা মাধব, আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। হে গিরিধারী কুঞ্জ বিহারী, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা
চরণ সেবা হয়ে গেল। পদ্মা, গীত গোবিন্দের শ্লোক পূর্ণ হতে বাকি থেকে গেছে, আমায় দাও তো। পদ্মাবতী অকপটেই দিয়ে দিলেন। আর গোবিন্দ দেখলেন আমার ভক্ত পদ্মাবতী চরণ সেবা করলো। আমার ভক্ত জয়দেব গীত গোবিন্দ লিখতে লিখতে শ্লোকটাকে অপূর্ণ রেখে গেছে, ওটা আমি পূর্ণ করে দিই। কি দেব তো, কারণ ভক্ত মনোবাঞ্ছা পূর্ণকারী। ভক্তের কলমকে, ভক্তের লিখাকে তিনি অপূর্ণ রাখলেন না। তিনি কি করলেন, ভগবানের মাথায় চূড়ো আছে, চূড়োতে কিসের পাখা আছে? ময়ূরের পাখা, ময়ূর পুচ্ছ, সেটাকে নিলেন। আর মা যশোদে কৃষ্ণ ভগবানের নয়নে কাজল দিয়েছিলেন। সেই কাজল দিয়ে কি লিখলেন, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার। পূর্ণ করে চলে গেলেন, মানে শয়ন কক্ষে উনি থাকলেন, পদ্মাবতী রেখে দিলেন। পদ্মাবতী কি করেছেন, ভোক্তাবশেষ গ্রহণ করবেন, প্রসাদ। স্বামী পেয়ে গেছেন, স্বামীর ভোক্তাবশেষ, যাকে এঁঠো বলা হয়, তা ওটা খাওয়া চলে তো না? স্বামীর এঁঠো খাবো কেন? কি স্বামী তো নয়, আসামি। নিতাই গৌর হরি বল। কি কোন স্ত্রী যদি স্বামী সেবা না করে ভগবানের সেবা করে, মাগো ভগবান তাকে ক্ষমা করে না। কোন শিষ্য যদি গুরু সেবা না করে গোবিন্দ সেবা করে, ভগবান তাকে চরণে ঠাঁই দেয় না। আর কোন পুত্র যদি পিতামাতার সেবা না করে ভগবানের সেবা করে, ভগবান তাকে চরণে ঠাঁই দেয় না। এটা আপনারা মনে রাখবেন। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে বলে। তাহলে ভোক্তাবশেষ পদ্মাবতী গ্রহণ করতে যাচ্ছেন, এক গ্রাস বদনে দেয়া করেছেন, অন্য গ্রাস হাতে নিয়েছেন। এমন সময় সত্যি সত্যি জয়দেব এসে গেছে। এসে বললে, পদ্মা স্বামী সেবা করে তো প্রসাদ পেতে বসেছি, আবার দ্বার দেশে স্বামী কণ্ঠস্বর। পদ্মাবতী এঁঠো হাতে ছুটে গেলেন, গিয়ে দরজা খুলে দেখলেন স্বামীর হাতে কমণ্ডলু, স্বামী দাঁড়িয়ে আছে। জয়দেব বলছে, পদ্মাবতী কোথায় গেল তোমার রাধা মাধবের সেবা? কোথায় গেল তোমার স্বামী সেবা? আজ নিজ সেবায় প্রতি হয়েছ তুমি। কি বলবে, ভাষা খুঁজে পায় না। ওগো স্বামী, তুমি তো এই তো গেলে,
প্রথম আজ থেকে ফিরে এলে গীত গোবিন্দের শ্লোক পাছে ভুলে যাও, এই জন্য তুমি ফিরে এলে। গীত গোবিন্দের শ্লোক পূর্ণ করলে না, তুমি ঠাকুর ঘরে ঠাকুরকে ভোগ লাগালে, প্রসাদ পেলে, শয়ন কক্ষে গেলেই চরণ সেবা যেমন প্রত্যহ করি তাই আমি করেছি। গীত গোবিন্দের শ্লোক পূর্ণ করলে কি বললে তুমি? পদ্মাবতী, তুমি আজকাল মিথ্যে কথা বলতেও শিখেছ। আমি তো গীত গোবিন্দের শ্লোক পূর্ণ করি না। নিয়ে এসো। পদ্মাবতী ছুটে গিয়ে পাগলের মতো গীত গোবিন্দ দিলে। আর জয়দেব দেখলেন, দেখে নয়নের জলে ভেসে যাচ্ছে, বলছে ওরে পদ্মাবতী, এ যে বাঁকা শ্যামে ওরে বাঁকা লিখা করে গেল গোলকের সখা। এ যে বাঁকা বাঁকা লেখা, সে যে পুরাণ করিল আহা গোলকের সখা। এ যে বাঁকা পদ্মাবতী গো, তুমি বড় ভাগ্যবতী। তাই তুমি গোলকপতিকে জগৎপতি, তুমি পতি রূপে লাভ করেছো, তার সেবা করেছো। তোমার হাতের এই উচ্ছিষ্ট প্রসাদ আমাকে দাও। আমার ধন্য করি এ যে বাঁকা শ্যামে বাঁকা লিখা। আমার জীবন ধন্য করি এ যে বাঁকা পদ্মাবতী, তুমি তো বড় ভাগ্যবতী, তাই লাভ করলে ওই জগৎপতি। পদ্মারে তুমি ভাগ্যবতী। সার হইল আমার ভাগ্যে কোনো
মায়েরা তাহলে প্রসাদ কি বস্তু গ্রহণ করুন। নিতাই গৌর হরি বল। তা এখানে কি হলো, এখানে মরকট করে দিল, অর্থাৎ একটা বানর করে দিল মান্ডব ঋষি। ঋষিবর ভজন কক্ষে এসে প্রবেশ করে ভজনে বসেছেন, ঠিক এমতি সময় ওই বানর এসে ঋষিবরের কোলে বসেছে। কিরে তুই যাসনি? বলে না। তাহলে তুই কি যাবি না? যাবি না? বললেন না। হে গোবিন্দ, এখন আমি কি করি তুমি বলে দাও। ঋষিবর পড়েছেন বিপদে, ভগবান বলে আমি তোমায় দেখছি তুমি কি করো। তাহলে সংসারে থাকতে হবে, সংসারে থেকে সংসাজবো, সার নেব না, তাই বললে তো সংসার হবে না। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গেলেন, নিতাই চাঁদকে গৃহে পাঠালেন, তুমি গৃহী হও। তার মানে কি, তিনি কি পাকে জড়তে বা পাক মাখতে বললেন? বললেন না, তুমি পাকাল মাছ হয়ে যাও। পাকে তুমি থাকো, তোমার গায়ে যেন পাক না লাগে। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা বিচার করবেন। দৈবচ্ছেষা গুণময়ী মায়া, মায়াকে আস্তে আস্তে ত্যাগ করতে হবে গো। কারণ এ দিনটা আমাদের চিরদিন থাকবে না। একদিন একটা দিন আমাদের আসবে, সবাইকে ছেড়ে চলে যেতে হবে। হায় হায় রে, আমার ঘরে আগুন লেগে গেল, হায় হায় আমার টাকা গেল, পাকা গেল, আমার সব চুরি হয়ে গেল। না 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 না, আপনার কোনো চুরি হয় নাই। আপনি যখন এ জগতে এসেছিলেন সঙ্গে কিছু ছিল না, আর এখান থেকে যখন চলে যাবেন তখন কিছু কিচ্ছু যাবে না, কিছুই না একজন। হরি বল হরি বল হরি বল। ও মা, তাহলে কিচ্ছু যাবে না, তাহলে মায়া কেন? ওটাকে ত্যাগ করতে হবে। তো দেখেন কি হলো, ঋষিবর এখন চিন্তায় পড়লেন কি করা যাবে। বলে ও তো বানর হয়ে গেল না, যখন আরেকটা জন্ম দেব। এবার কি করলেন, বরাহঞ্চ বলে ঋষি জলের ছিটা দিল, আর বানর হইতে জীব বরাহ হরি। আর বানর হইতে জীব বরাহ হরি। বরাহঞ্চ বলে জীব কি হলো, ঋষিবর কমণ্ডলুর জল নিয়ে ওই মর্কট অর্থাৎ বানরের উপরে জল ছিটা দিচ্ছেন। বরাহঞ্চ বলে ঋষি জল ছিটা দিল, বানর হইতে জীব বরাহ হরি। আর বরাহন্ত বলে ঋষি জল ছিটাইল, বানর হইতে জীব বরাহ হইল। কি হয়ে গেল? বরাহ, বনের বরা। মায়েরা জানেন তো, শুয়োর, শুয়োর হয়ে গেল। বলে যা তুই জঙ্গলে চলে যা, বনে চলে যা। তো বরাহ চলে গেল, গিয়ে কি করলো, বরাহরা কি করে নোংরা খায়, বিষটা গায়ে মাখে, সারা গায়ে কাদা পাক বিষটা মেখে ঋষি ভজন কক্ষে ভজন করছেন। ঋষির কোলে এসে বসে গেল। ছি 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 ছি, এ কি করলি রে? আরে তুই যাবি না? যাব না। ঋষি তো সমস্যায় পড়লেন, করা যায় কি? কুকুর হলো, কুকুর থেকে বানর হলো, বানর থেকে বরাহ, বরা হয়ে গেল। তাতে যখন হলো না, ঋষি মনে মনে ভাবলেন এমন একটা জীব সৃষ্টি করতে হবে সে যেন আমার কুড়ে ঘরে ঢুকতে না পারে। বলে একটা প্রকাণ্ড জীবটা কি হতে পারে? মাতঙ্গ বলিয়া ঋষি
জলের ছিটা দিল আর বরাহ হইতে জীব মাতঙ্গ হইল। মাতঙ্গ বলিয়া ঋষি জলে ছিটাইল, বরাহ হইতে জীব মাতঙ্গ হইল। ওমা, মাতঙ্গ মানে বোঝেন তো, হাতি, প্রকাণ্ড একটা হাতি হয়ে গেল। তাই এবার বলছে যা 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 যা, তুই বনে জঙ্গলে চলে যা, তুই আমাকে আর জ্বালাসনি। ঋষি আনন্দ মনে গঙ্গা স্নান করে ফিরছেন, এসে দেখেন ঋষির কুঁড়ে বাড়িটা আর নেই। তো হাতি কি করেছি জানেন, আমি যখন থাকতে পারবো না আপনাকেও থাকতে দেব না, আমি যখন ভেতরে যেতে পারবো না আপনাকেও ভেতরে রাখবো না, বাইরে আনবো। করলেন কি, হাতি কি করলেন, পদপিষ্ট করে ঋষির যে কুঁড়ে ঘরটা ছিল পাতার ছাউনি তাকে ভেঙে চুরমার করে দিয়ে ও এক পাশে দাঁড়িয়ে আছে। ঋষিবর যখন গঙ্গা স্নান করে ফিরে এলেন দেখলেন তার কুঁড়ে ঘরটা নেই, হাতিটা দাঁড়িয়ে আছে। সে কি রে, এ কি করেছিস, আমি থাকবো কোথায়? আপনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকবো। ঋষি দিশেহারা হয়ে গেছে, ভগবানকে বলছে ঠাকুর এই কি আমার ভাগ্যে ছিল গো, তোমায় ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে শুনেছি কানে, আমি শুনেছি কানে। ভক্তগণ ভক্তিমতী মায়েরা যারা ভগবানকে ডাকেন, ভগবানকে ডাকলে পাওয়া যায় তো? অনেক দিন থেকে ডাকছি কই দেখতে পাইনি। অনেকে বলে নাকি ডাকলে পাওয়া যায়, সেই কতদিন গুরু দীক্ষা নিয়েছি, গলায় মালা পড়েছি, তিলক কেটেছি, কাঁসর ঘন্টা বাজিয়ে পুজো করি, তবু ভগবানকে পাই না। তোমায় ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তুমি কৃপা করো এদিন জনে, দয়াল হরি হরি বলো এদিন জনে, পাওয়া যায়, শুনেছি কানে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। সবাই গলা ছেড়ে নিতাই গৌর হইব, পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তো ঋষিবর মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ শেষ উপায় একটা আমার আছে, একটু দেখে নি। বলে আরেকটা জন্ম দেব। কমণ্ডলিতে জন্মে কি করলেন, মানবী হন্তি বলে ঋষি
জল ছিটা দিল, জল ছিটা দিল, সঙ্গে সঙ্গে একটা দেখো সুশীলা নারী হয়ে গেল, সুশীলা নারী হয়ে গেল, একটি সুন্দরী নারী হয়ে গেল। তো সেই নারীটি ঋষিবরকে প্রণাম করে বলছেন, পিতা, পিতা মানে আমি তোর বাবা, হ্যাঁ জন্ম দিয়েছি যখন বাবা তো বটে, ঠিক আছে, তোর নাম আজ থেকে মাধবী বলে রাখলাম। এই জঙ্গলে এই বনে আমার আশ্রমে অনেকেই আসে, পিপাসাতুর হয়ে পিপাসায় জল খেতে চায়, তোর ডিউটি আজ থেকে হলো জল দেয়া। ঠিক আছে বাবা। কুড়ে বাড়ি আবার বানালো, কাঠ দিয়ে লতা পাতা দিয়ে, একটা কক্ষে মাধবী থাকে, একটাই উনি থাকেন। বলি তুই ওই কক্ষে থাকিস। ঋষিবর মনে মনে ভাবছেন, এবার মনে হয় আমার ভজন সাধনটা ঠিক হবে। ভজন কক্ষে বসে বসে ভজন করছেন। আবার গঙ্গা স্নানে যায়। একদিন এক রাজপুত্র ওই বনে বনে গিয়ে পিপাসাতুর হয়ে বলছে, কেউ আছেন, আমায় একটু জল দেবেন? ঠিক এমতির সময় মাধবী কুটির থেকে বেরিয়ে এলেন, জল পাবেন, আসুন। তো রাজপুত্র দেখে মনে মনে ভাবলেন, বাহ কি সুন্দরী দেখতে গো, কোন মানবী না দেবী না উর্বশী, কে তুমি? বলে সামান্য এক ঋষি কন্যা আমি। জল খেয়ে বলছে, দেখো তোমার নামটা কি গো? আমার নাম মাধবী। দেখো মাধবী, আমার মনের ইচ্ছা তোমাকে আমি রাজন্তপুরে রানীর আসনে বসাই, আমি তোমাকে বিবাহ করতে চাই। বলি সেটা তো আমার ইচ্ছায় হবে না, কারণ আমার পিতা রয়েছেন, পিতার আজ্ঞা ছাড়া তো আমি তোমাকে বিবাহ করতে পারি না। পিতা রয়েছেন? বলে নিশ্চয়ই। এই বলতে বলতে ঋষিবর এসে গেলেন। ঋষিবরকে সাষ্টাঙ্গে প্রণাম করে রাজপুত্র তার কন্যা মাধবীকে গ্রহণ করার আজ্ঞা চাইলেন। তখন ঋষিবর মনে মনে ভাবলেন, ওইটাই তো আমি চেয়েছি, কারণ ওইটা আমি চেয়েছি কারণ কোন রাজপুত্র কোন পাত্র ছেলে যদি ওকে বিবাহ করে নিয়ে যায় তাহলে আমি মুক্ত বিহঙ্গ হয়ে যাব। এই বলে ঋষিবর বিয়ে দিলেন। বিবাহ করে মাধবীকে নিয়ে রাজ অন্তঃপুরে থাকেন রাজপুত্র। ওমা কি হয় জানেন, এমনি করে প্রায় 1 মাস কেটে গেল। প্রতিদিন সকালবেলা যখন উঠে রাজপুত্র পালঙ্ক ত্যাগ করে দেখেন তার পাদুকা জোড়াগুলো থাকে না। মাধবী, স্বামী, তুমি আমি ছাড়া তো এই কক্ষে কেউ থাকে না। আমি যখন পালঙ্ক মানে সকালবেলা যখন নিদ্রা ভঙ্গে পালঙ্ক থেকে নেমে আমার পাদুকা জোড়া পায়ে পড়তে যাই, মানে জুতো পরতে যাই, তখন আমার জুতো জোড়া থাকে না কেন গো? তখন মাধবী বললে, আমি কি করে জানবো? হ্যাঁ তা ঠিকই, কিন্তু তুমি আমি ছাড়া তো কেউ থাকে না। রাজপুত্র মনে মনে ভাবলো, তাহলে আমাদের ঘরে কি কেউ ঢোকে? কি করে ঢুকবে? দরজা তো বন্ধ থাকে। না না না, আমাকে দেখতে হবে 1 মাসে 30 দিনে 30 জোড়া জুতো কে খায়, কে নিয়ে যায়? কপট নিদ্রায় নিদ্রিত হয়ে রাজপুত্র রয়েছেন। মাধবী আস্তে আস্তে শয্যা ত্যাগ করে দেখলেন রাজপুত্র ঘুমিয়ে পড়েছেন কিনা। উনি তো কপট নিদ্রায় আছেন। সাধারণ কথা বলে জেগে ঘুমানো। আস্তে আস্তে মাধবী শয্যা ত্যাগ করে গিয়ে ওই রাজপুত্রের পাদুকা জোড়াগুলোকে খাচ্ছে। রাজপুত্র হঠাৎ জেগে উঠলেন, মাধবী একি একি, আমার রাজ অন্তঃপুরে আমার রাজকোষে কি কোনো খাদ্যের অভাব আছে?
রাজ উপধেয় বস্তু গ্রহণ না করে তুমি জুতো খাচ্ছ, এ কি নীচ প্রবৃত্তি তোমার? কিছু না বলে রাজপুত্র মনে মনে ভাবছেন এর উৎপত্তিটা কোথা থেকে জানতে হবে। মাধবী গো, অনেক দিন তো হলো, তোমার কি বাবার বাড়ি যাওয়ার ইচ্ছে করে না? মায়েরা জানেন বাবার বাড়িতে যদি খেতেও না পারে, স্বামীর ঘরে যদি অট্টালিকা থাকে, তবু একবার বাবার বাড়ি যেতে ইচ্ছে করে না? বাবার বাড়িটা একবার গেলে বন্ধ হয় না কি? এই বলে রাজপুত্র মাধবীকে নিয়ে যখন ঋষির তপবনে এলেন, মহামুনির মান্ডব্য বসে বসে দেখছেন মাধবী আসছে। হে ভগবান, আবার কি হলো গো? কি ব্যাপার? তো রাজপুত্র প্রণাম জানিয়ে বলছেন, ঋষিবর ছোট্ট একটা প্রশ্ন ছিল। ঋষিবর মনে মনে ভাবছে, তুমি কিটা বলবে আমি জানি, তুমি যে কিটা বলবে সেটা আমি জানি। মনে মনে ভাবছেন, প্রকাশ করছেন না। বলে, বাবা কি প্রশ্ন? এই মাধবী কি আপনার কন্যা? তোমার কি মনে হয়? বলে, আমার তো মনে হয় উল্টো। বলি, কেন? আমার রাজপুরীতে, আমার রাজকোষে, আমার রাজবাড়িতে কি কোনো খাদ্যের অভাব আছে? না, থাকা তো উচিত নয়। বলে, ওগুলো ছেড়ে প্রতিদিন রাত্রির বেলা আমি যখন ঘুমিয়ে পড়ি, ও আমার জুতোগুলোকে খেয়ে ফেলে। ঋষিবর তখন হাসছে, নিচ কি কখনো হয় রে উঁচু, তেতলায় বুঝলে ছুচো, আতর গোলাপ মাখলে গন্ধ কি যায় আতর গোলাপ মাখলে। বলে, নিচ কি কখনো হয় রে উঁচু, তেতলায় বসালে ছুচো, গন্ধ কি যায় আতর গোলাপ মাখলে। আতর গোলাপ মাখলে। বলে, ছুচোর সারা গায়ে যদি আতর গোলাপ মাখানো হয়, সিংহাসনের উপরে বসালে তার গায়ের গন্ধ যায় না। বলি, জানো বাবা, স্বভাব যাদৃশিজস্য ন জায়ুতে কদাচন, অঙ্গার শতধৌতনে মলিনত্বনামুচ্যতে। এর যে জাতিগত স্বভাব, এটা পরিবর্তন হয় না। এই প্রমাণটা দিয়ে বোঝালেন। বলে, বাবা, খড়কে পাগালে কি দড়ি হয়? আস্তে, মায়েরা বলেন, খড়কে পাগালে কি হয়? দড়ি হয় তো, খড়ের দড়ি। খড়ের দড়িকে আগুনে পোড়ালে পুড়ে ছাই হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু পাগ কি খুলে? খুলে না। কয়লাকে আগুনে ফেললে লাল হয়ে যায়, যখন আগুনটা নিভে যায় তখন আবার সাদা হয়ে যায়। ঠিক তাই আমাদের মতো ভ্রমান্ধ জীবের স্বভাব পরিবর্তন হবে সদ্গুরুর অগ্নির সংস্পর্শে। গুরুদেবের দাহিকা শক্তির দ্বারাই পরিবর্তন হবে হবে হবে, যদি গুরুচরণে মতি হয়। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, অসীম ধৈর্যের পরিচয় আপনারা দিয়েছেন। আজ আমার গৌরহরি এই কলিযুগে অবতীর্ণ হয়ে আমাদের মতো কলির জীবকে উদ্ধারের নিমিত্তে কৃষ্ণ নামের ডালি নিয়ে এসে দিলেন। কি বললেন? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচা। আগে ধর মোরে, আগে ধর মোরে, আগে ধর মোরে, আগে ধর মোরে। কৃষ্ণ বলছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সবকে ত্যাগ করে মামেকং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো। তাই তো প্রতি বাড়ির সামনে একটা করে মঞ্চ থাকে না?
কি মঞ্চ থাকে মা? আস্তে, কি মঞ্চ? তুলসী মঞ্চ, বা কেউ কেউ হরি মঞ্চ বলেন, বলেন না? হরি মঞ্চ। সকালবেলা বেরিয়ে পড়লেন মঞ্চ, বারে বারে বলেন, বারে বারে বলেন, মঞ্চ মঞ্চ মঞ্চ। তাহলে আমরা মানুষ হয়েছি, এরপরে মানুষ হব, হব না? এরপরে মানুষ হব। কেন 4 লক্ষ বার মানুষ হওয়ার কথা তো, একবার হয়েছি, পরে হব না? হব, কিন্তু না, কিন্তু না, মানুষ হব না। কেন হব না? আরে বাবা, মানুষের কর্ম করলে তো মানুষ হবে। মানুষের কর্ম যদি না করেন মানুষ কি হবেন? ধরুন আপনি তেঁতুল গাছ লাগালেন, ওতে কি ফল হবে? তাহলে তেঁতুল গাছে কি আম হবে? হবে না। তাহলে লঙ্কা গাছে লঙ্কা হয়, আঙ্গুর গাছে আঙ্গুর হয়, আপেল গাছে আপেল হয়। কাজ ভালো করলে ভালো ফল হবে। আচ্ছা, নিতাই গৌর হরিবল। আপনারা অনেকে পণ্ডিতজন, মহৎজন, ভক্তজন রয়েছেন, গীতা পাঠ প্রায় সকলে করেন, করেন না? গীতার 9ম অধ্যায়ে 25 নম্বর শ্লোকে কি লিখেছেন কৃষ্ণ, একটু খেয়াল করেন। 25 নম্বর শ্লোকটা, 9ম অধ্যায়ে 25 নম্বর শ্লোকটায় কৃষ্ণ ভগবান বলেছেন, কি বলেছেন? জান্তি দেবব্রতা দেবান, পিতৃনি জান্তি পিতৃব্রতা, ভূতানি জান্তি ভূতেজ্য, জান্তি মজ্জাজিন মহাপিমম। হরিবল হরিবল। কি বাবা, এই কথাই তো 9ম অধ্যায়ে 25 নম্বর শ্লোকে কৃষ্ণ ভগবান এই কথাটা বলেছেন। কি বলেছেন? জান্তি দেবব্রতা দেবান। খেয়াল করেন, আপনি যদি দেবলোকের আরাধনা করেন দেবলোক প্রাপ্ত হবেন। পিতৃনি জান্তি পিতৃব্রতা, আপনি যদি পিতৃপুরুষগণের আরাধনা করেন তাহলে পিতৃপুরুষ প্রাপ্ত হবেন। পিতৃপুরুষ যদি নরকে যায় আপনারা নরকে যাবেন, পিতৃপুরুষ যদি স্বর্গে যায় আপনারা স্বর্গে যাবেন। ভূতানি জান্তি ভূতেজ্য, আপনি যদি ভূতের আরাধনা করেন ভূতজনী প্রাপ্ত হবেন। যদি প্রেতজনী প্রাপ্ত হন, প্রেতজনীর ভজন সাধন করেন প্রেতজনী প্রাপ্ত হবেন। পশুর ভজন সাধন করেন পশুজনী প্রাপ্ত হবেন। কৃষ্ণ বলেছেন মজ্জাজিন মহাপিমাম, যে আমার ভজন সাধন করে সে আমার কাছে আসে। এবার আপনারা ভেবে দেখুন কোন জায়গায় যাবেন। আমাদের ভাবা উচিত কোন জায়গাটা মোক্ষ লাভ হবে। রাধে রাধে। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, এবার মিলনের পথে এগোতে হবে, তাই তো? রাধে রাধে। তাহলে মিলনের পথে আমরা যাচ্ছি। তো দেখেন, একটা কথা মাথায় রাখবেন, ভক্ত ভগবানের মিলন আজকের করব। ভক্ত এবং ভগবান, আপনারা ভক্ত, আপনাদের মাঝে ভগবান আছে, এদের মধ্যে মিলন ঘটাবো। তবে একটা কথা বলে রাখি, কি না, ছোট্ট একটা প্রশ্ন বলে যাই, ছোট্ট একটা প্রশ্ন। ধর্মরাজ যুধিষ্ঠিরকে 4টা প্রশ্ন করেছিলেন একটা বক, মহাভারতের কথা। পিপাসা পেল যুধিষ্ঠিরের, কাম্যক বনে রয়েছেন। ছোট ভাইকে পাঠালো জল আনতে, সহদেব গেল, ফিরে আসে না। নকুল গেল, কিছুক্ষণ পরে নকুল ফিরে আসে না। ভীমকে পাঠালো, ভীম কিছুক্ষণ পরে ফিরে আসে না। অর্জুনকে পাঠালো, অর্জুন ফিরে আসে না। তো দ্রৌপদী মনে মনে ভাবলো, তাহলে সবাই গেল, ফিরে এলে না কেন, আমিও যাই। দ্রৌপদী গেল, ফিরে আসে না। যুধিষ্ঠির মনে মনে ভাবলো, পিপাসাটা আমার, আমাকেই যেতে হবে। এই বলে যুধিষ্ঠির ধীরে ধীরে যাচ্ছেন, গিয়ে দেখেন একটা বিশাল জলাশয়। সেই জলাশয়ে এরা 5 জন মরে ভেসে গেছে। আপনজনকে হারানোর ব্যথা সবার হয়,
যুধিষ্ঠির ভাবছেন ওরা মরল কেন, দুঃখ করে না, মনে মনে এই প্রশ্ন জাগছে। হঠাৎ গাছের ওপরে একটা বক, বক চেনেন তো? বক কি করে? ছো মেরে মাছ ধরে খায়। সেই বক পাখিটা মনুষ্য কণ্ঠে বলছে, কাচ বার্তা কিমাশ্চর্য কা পন্থা কশ্চ মোদতে মমৈতাং চতুর প্রশ্নান কথয়িত্বা জলং পিবা। কি বললেন? চারটা প্রশ্ন। মমৈতাং চতুর প্রশ্নান কথয়িত্বা জলং পিবা। চারটা প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি? কাচ বার্তা। এ জগতে মাগো আমরা সকাল হলে অনেক প্রকার কথা বলি, কোন কথা বললে ক্ষতি হয় না, যে কথা বললে আমাদের লাভ হয়? কি কথা? কৃষ্ণ কথা, হরি কথা। ও কথা বললে ক্ষতি হয় না, তবু আমরা বলি না। তাহলে একটা প্রশ্নের উত্তর হয়ে গেল, যুধিষ্ঠির দিল। দ্বিতীয় প্রশ্ন কি? কিমাশ্চর্য। আশ্চর্য কি? এই জগতে অনেক রকম বস্তু দর্শন করি আমরা, যে বস্তুটি আশ্চর্য সেটা কি? আশ্চর্য একটাই, আমরা সকলেই মরে যাব, এটা তো জানি না? জানি না কি বাবা? এসেছি কোথায়? না মরতে। কি করতে এসেছি? মরতে। মরতে মরতে। তাহলে মরতে তো এসেছি, মরতে তো হবে। ওরে জানো না মন সেদিন কবে হবে, মনরে জানো না মন সেদিন কবে হবে, জানো না মন সেদিন কবে হবে। ওরে সময় বুঝে সমন রাজা, সময় বুঝে সমন রাজা নিদান সমন দেবে, জানো না মন সেদিন কবে হবে। সময় বুঝে সমন রাজা, সময় বুঝে সমন রাজা নিদান সময় দেবে। জানো না মন সেদিন কবে হবে, বলো নাকি ভাই গৌর হরি বল। সেদিন কবে হবে। দেখেন দেখেন, সে হাকিমের হুকুম করা, যেতে হবে খাড়া খাড়া, সে হাকিমের হুকুম করা, যেতে হবে খাড়া খাড়া। হাতি ঘোড়া টাকার তোড়া, হাতি ঘোড়া সকল পড়ে রবে, জানো না মন সেদিন কবে হবে, হে মন জানো না মন সেদিন কবে হবে। ও মাগো, চন্দন কাঠের পালঙ্কে শুয়ে থাকলেন, কিন্তু সেদিনের দিনে চন্দন কাঠের পালঙ্ক আপনার নেই। ভাঙা খাটে ছেঁড়া চটে বিছালিতে বাঁধিবে রেটে, ভাঙা খাটে ছেড়া চটে বিছালিতে বাঁধিবে রেটে। করে নই যাবে শ্মশান ঘাটে, ওরে নয়ে যাবে শ্মশান ঘাটে, হরি বলে পোড়াইবে, জানো না মন সেদিন কবে হবে। হরি বল হরি বল হরি বল।
ভক্তগণ ভক্তিমতী মায়েরা দেখেন, তাহলে আমরা মরতে এসেছি, তো মরতে একদিন আমাদের হবে হবে হবে। তো দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? কিবা আশ্চর্য, বলে আশ্চর্যটা কি? আমি সমাপ্তির পথে যাচ্ছি, সমাপ্তির পথে যাচ্ছি, সমাপ্তির পথে যাচ্ছি। বেশি না, 5-7 মিনিট টাইম নেব, 5 থেকে 7 মিনিট সময় নেব। না না, ঠিক আছে, জীবনে অনেকগুলো সময় আমরা কাটিয়েছি, 5-7 মিনিট সময় কাটানো যাবে মনে হয়। ঠিক আছে, এখন তাহলে আশ্চর্যটা কি? আশ্চর্য একটাই যে মরে যাব আমরা সকলেই জানি, মৃত্যুর শেষ পলক পর্যন্ত আমরা ওই অ্যারেঞ্চেস্টের চাবিটা ছাড়ি না। তৃতীয় প্রশ্ন কি না, তৃতীয় প্রশ্নটা হলো, এটা হয়ে গেল। তৃতীয় প্রশ্ন কি? পথ কোনটা? এখান থেকে মেছাদা যাব, রাস্তা একটা না, অনেকগুলো আছে, কোনটা ধরবো? বেদ বিভিন্ন, স্মৃতিও বিভিন্ন, মুনির নাস্য ন মতঙ্গ ভিন্ন, ধর্মস্য নিহিত গুহায়াং মহাজন যেন গতস্য পন্থা। তাহলে মহাজন যে পথে গেছে আমরা সেই পথেই যাব, এটাই তো ঠিক। তাহলে মহাজন কাকে বলি? আমার পূর্বসূরি যারা যেই পথ ধরে গেছে যাব। যেমন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এখন দেখেন, আমাদের ধর্ম ছেড়ে কলি এখন এসে কি করছে জানেন? বিভিন্ন ধর্ম নিয়ে এসেছেন। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বিভিন্ন জায়গাতে আমরা যাই, দেখেছি সেখানে যীশু খ্রিস্ট পিতা পরমেশ্বর হাততালি নিতাই গৌর হরি বল। এই কথাটা বলার জন্য 5 মিনিট সময় চেয়েছি। এটাই ভুল করে ওই পথে কেউ পা বাড়াবেন না, কারণ যীশু খ্রিস্ট পরমেশ্বর ভগবান হতে পারে না। কেন পারে না? যারা ইতিহাস পড়েছেন তারা জানেন যে কি, যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল সে তখন বলেছিল, হে ঈশ্বর, এরা কি করছে জানে না, এদেরকে তুমি ক্ষমা করো। উনি যদি পরমেশ্বর হবেন তাহলে ওনাকে ক্রুশবিদ্ধের সময় উনি এটা বলেছিলেন কেন? এটা বুঝতে হবে। তাহলে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। ভুল করে কৃষ্ণ ভক্ত সনাতন ধর্মীয় গৌর গোবিন্দ ছাড়া অন্য পথে পা বাড়াবেন না, আর কিছু নয়। শেষের প্রশ্নটা সুখী কে? এটা আপনারা তো সকলেই জানেন। সুখী কে? যার প্রচুর টাকা আছে। সুখী নয়। যার 4 তলা বিল্ডিং সুখী নয়। তাহলে সুখী কে? যে কুঁড়ে ঘরে থাকে। দিনান্তে খেলে হবে না, বাড়িতে ঝগড়াঝাটি হলে দিনান্তে খেলে হবে। সুখী কাকে বলে? অপ্রবাসে অঋণীচ, পরের বাসে থাকে না, 1 টাকা ঋণ করে না, নিজের কুঁড়ে ঘরে থাকে, গৃহে কলহ বিবাদ নেই। দিনান্তে গোবিন্দকে সাকন্য দিয়ে করো হে ভোজন, সেই জন সুখী হয় এ ত্রিভুবন। ভক্ত ভগবানের মিলন করব। ভক্তগণ ভক্তিমতী মায়েরা একটু করতালি দিয়া যাবে। আমার গৌর হরি বলছেন কি, 7-5 মিলি আজি ঘরেতে বসিয়া আর কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একটু হবে হাততালি দিয়ে বলে, হরি বল হরি বল, হরি বল হরি বল, ওর বদন ভরিয়া বল, হরি বল হরি বল, বারে বারে সবাই বল, হরি বল হরি বল। তো দেখেন, একটা কথা বলবো, স্বর্গীয়া কল্যাণী পাঁজার আত্মা ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করুক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত ভগবানের মিলন করি, ভক্ত ভগবানের
আপনারা কি দাঁড়িয়ে নাচবেন? আর সময় নেই, ঠিক আছে এমনিতেই হোক। ভক্ত ভগবানের মিলন করি, আপনারা বলুন আর আমরা বলি ভক্ত ভগবানের। ভক্তের চরণ ধুলি শিরে ধরি, ভক্ত ভগবানের মিলন করি। একেবারে প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। ভগবানের মিলন করি। হরি বল 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 হরি হরি বল। জয় রাধে গোবিন্দ বল, জয় রাধে শ্যাম। চতুর্ক্ষুরে চতুর্বেদং চক্ষুমধ্যে চন্দ্র সূর্যয়, চন্দ্র সূর্যয় এমনি গোমাতা